থ্যাংক ইউ ভাই। 2 টাকা দেওয়া লাগবে না, রাখেন রাখেন ভাই। নিজের কষ্টের টাকা দেখতেও ভালো লাগে, ধরতেও ভালো লাগে, বুঝছেন। ও আপনাকেও ক্যামেরাটা অন করছি, কথা কইতে তো মনে নাই, ভুলে গেছি। দেখছেন আমার অফিস ছুটি হয়েছে, বাজে কটা 7:45। তো একটা প্যাসেঞ্জার পাইছি, ওই ভাইয়েরও নিয়ে জাম হলো মিরপুরের দিকে, তো পাঠাতে পাইছি। এই যে ভাইও মনে হয়, হ্যাঁ 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 ভাইও কমার্স কলেজ। এখানটা গেলে আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। এটা দিয়ে বাইরেতে বাইরেতে আমাকে সময় লাগিয়ে যাবে অনেক, বুঝছেন। চলেন ভাই, ওড়েন, বুঝতে পারছেন তো। মেলা কয়দিন পর কেন আমি বাইক নিয়ে বাইরেছি মেলা কয়দিন পর, এই জন্য রাইডটাও পাইছি মেলা কয়দিন পর, বুঝছেন। যাই হোক, আল্লাহর কাম আল্লাহ করে, মিলাই দিছে। চলে নাগাই সামনের দিকে, তারপরে কথা কমন। এখন তো অন্ধকার। বিলটা দেখছি 196 টাকার মতন, জানি না কয় টাকা কি আসে, যেহেতু পাঠাও তো কমাইয়া 100-150 টাকা নামাইতে পারে, জানি না, এখন নামাইয়া দেখতে হবে। চলে নাগাই। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই। ওরে বাইরে পিছনেই কিন্তু একটা ফুটওভার ব্রিজ আছে, এগুলোকে ইউজ করবে না তারা, সবাই রাস্তার মাঝখান দিয়ে আনবে। এটা হচ্ছে আমাকে বাঙালি কার্যক্রম, বুঝছেন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হয়েছে আমি যে রাইডটা পাইছি এটা হলো অফিসে থাইকেই পাইছি। ভাইয়ের সাথে কথা হইলো, আর লোকটাও ভালো, মোটামুটি অনেকই ভালো বলতে গেলে। আমরা এখন আছি 32 নাম্বার। 32 নাম্বারটা ক্রস করলাম, সামনে 27 নাম্বার। এখানে একটু জ্যাম পাবোই, এটা তো স্বাভাবিক। জ্যামটা আরো আগেই পাইতাম, বাট আজকে মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই দেখা যায়। আর অটো দেখলে আমার ভয় লাগে ভাই। আর অটোর সিস্টেমটা কি হয়েছে জানেন, ওরা মনে করেন একটু হইলে পরে আর কোনো পুলিশকে তোয়াক্কা করে না, ইচ্ছা মতন চালায় এদার ওদার। ভাই আপনারা কেন জিনিসটারে মানে মেইন রোডে টাইনা নিয়ে আসেন, আমি জানি না ভাই। এটা আসলে রাস্তার জন্য একটা হেডেক, ইচ্ছা মতো ঝামেলা করাটা ভাই। যাই হোক, প্রশাসন সবকিছু ঠিক হোক, এটাই চাই। কবে হবে জানি না। এখন যে আরে ককটেল ফাটায়, কার দোষ দিমু কন? আওয়ামী লীগের দোষ দিমু, বিএনপির দোষ দিমু, কার দোষ দিমু জানি না। দিন শেষে ভাই চেষ্টা তো আমাগোই, জানি না। এই জিনিসটাই আমরা আসলে বুঝি না। শোনেন, আপনি যার জন্য কাজ করতেছেন, বড় বড় নেতার জন্য, আপনি বিপদে পড়েন ভাই, আপনার দ্বারে কেউ আইবো না। আপনি যে ককটেল ফাটাইছেন না, এটা তো রাষ্ট্রবিরোধী কাজ, তাই না? আপনি যদি এটা করেন, আপনি কি মনে হয় যে আপনার দলের লোক আপনাকে সাপোর্ট করবে? কখনোই করবে না। এটা আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতেছেন। এটা কেন করতে চান আমি জানি না। এটা কি আমি বুঝি না ভাই। আমাকে বাংলাদেশের মানুষের খাইবে কোনো কাম নাই, কাজ নাই, সারাদিন বইয়ে বইয়ে ডাক দেয়, পুত করে দৌড় মারে, কি কমছে। যাই হোক, ব্যাপার এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। চলে না গাই, নিরিবিলি গাড়ি চালাই। রোডটা ভালো হয়েছে মোটামুটি, হেন্দে একটু ভালো মতো গাড়ি চালাই। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটারে কি বলে, চিড়িয়াখানা রোড দিয়ে ঢুকছি। আচ্ছা, ডানে। আমি কিন্তু চিনি না, আমার একটু চিনাই নিয়ে। হ্যাঁ, এলাকায় আড্ডা মারবেন বই বিয়ে, এলাকায় বই বিয়ে আড্ডা মারবেন ভাই। 152 টাকা। থ্যাংক ইউ ভাই। 2 টাকা দেওয়া লাগবে না, রাখেন রাখেন ভাই। আরে ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো 152 টাকা। এই যে দেখেন, মানে নিজের কষ্টের টাকা দেখতেও ভালো লাগে, ধরতেও ভালো লাগে, বুঝছেন। এটার ভিতরে একটা তৃপ্তি থাকে অন্যরকম। যখন আপনি এগুলা করবেন তখন বুঝবেন, বুঝতে পারছেন। সিরিয়াসলি চলেন আগাই সামনের দিকে। এখন বাসার দিকে যাবো, দিকে একটা সাভারের ট্রিপ পাই কিনা। এই জায়গা থেকে ডেফোডিলের ট্রিপ পাওয়া যায় মাঝে মধ্যে, বুঝছেন। যদি পাই তো ভালো, না পাইলে তো আরো ভালো। দেখি সামনে যেয়ে দাঁড়াবো, কোনো এক জায়গায় চিপা চাপায় দেখি একটা স্কোপ পাই কিনা, যেখানে একটু দাঁড়ানো যাবে। পাইছি। আল্লাহ ভরসা, এই ট্রিপ পাই কিনা আপনাকে পরে কথা কই দিয়েছি ভাই। তো অ্যাপস খুলে বইয়া আছি, দাঁড়ান আপনাকে দেখাই কত সময় লাগছে এই ট্রিপটা দিতে। 40 মিনিটের মতো লাগছে। 40 মিনিটে 152 টাকা, মানে কাইটা কইটা আমার দিছে 152 টাকা আর কি। 152 টাকা হিসাব করবো, বুঝতে পারছেন। ওই কাটছে কি ওগুলো তো আর হিসাব করতে যাবো না, আর পাঠাতে আমি আর দিমও না, কইয়া লাভ নাই। অনেক ডিসকাউন্ট দিচ্ছে যারা রাইড শেয়ার করে তাদের জন্য ভাই। এই ডিসকাউন্ট মানে একটা পাপের বোঝা। পরে রাইডার পাই কিনা। বমু 5-10 মিনিটের মতো বমু। কি খাইলেন কাকা? বাহ, তারপরে বাহ, হ্যাঁ ওই না হালাইলেন যে ডাস্টবিন নাই ওদিকে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কোন দেশটা সব জায়গায় ডাস্টবিন। দাঁড়ান, এগুলো বন্ধ করি আর ট্রিপ মারবো না। এখন কাহিনী হয়েছে, কাকারে বললাম কেন, কাকায় ওখানে ডাবলি বোটে এইগুলো খাইয়ে টাইয়া, ঠিক আছে, এই জায়গাটা ময়লাগুলো হালাই দিয়েছে। বললাম যে ডাস্টবিন নাই, পাইলেন না কোথাও হালানের। আমাকে বাংলাদেশটা পুরোটাই ডাস্টবিন, বুঝছেন। এটা আর কি করবেন। তার তো ছোট্ট বেবিটারে দেখি। এই ছোট্ট, নাম কি তোমার? হ্যাঁ, আলামিন। এটা কিনেছো? আমার দিবা না? গাড়ি তোমার? তুমি চালাইতে পারো গাড়ি? এটা তোমার বাবার গাড়ি, তোমার গাড়ি না? তুমি চালাইতে পারো না গাড়ি? টাটা।
টাটা। ভালোই লাগে, চলে না গাই সামনের দিকে তেলা মাটকে আর রে। যাই হোক, কোনো রাইড টাইড আসলে এখন পাইলাম না, পাবো না মনে হচ্ছে। 152 টাকা নিয়ে খুশি থাকি আমি আর বেশি লোভ করতে না যাই, রিল্যাক্সে থাকি। আমরা এখন সোজা বেরোয় যাব, একবারে বেরিবাদ হয়ে তারপরে যাব। এই রিক্সা মানে না কোনো কিছু ভাই। আজকের মতন এখানে বিদায়। আর নিজের টাকা ধরতে যখন ধরি তখন ভালোই লাগে, অন্যরকম একটা ফিলিংস ভাই। এটা যখন আপনি নিজের টাকাটা ধরবেন তখন আসলে উপলব্ধি করতে পারবেন যে কতটা মজা নিজের কষ্টের টাকা ধরতে। যাই হোক, আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসলে বাইক চালায় ইনকাম করা যায়, আহামরি টাকা ইনকাম করা যায় না, মোটামুটি অফিসের পরে টুকটাক রাইড দিয়া এরকম ইনকাম করা যায়। আপনি চাইলে এই অফিসের পরে টুকটাক রাইড দিতে পারেন যদি ঢাকার মধ্যে থাকেন। ঢাকার বাইরে যদি থাকেন তাইলে আমি বলবো যে নাই, এটা ঢাকার ভিতরে সম্ভব। আপনি গ্রামে আছেন, আপনার একটা বাইক আছে, আপনি একটা ছোট্ট একটা চাকরি ধরে বিকেল বিকেলে রাইড মারলে বাড়তি ইনকাম হয়ে গেল। এইখানে ওইখানে আড্ডা নামাইরা বাইকটা নামে গেলেন, টুকটাক ইনকাম করলেন। গাড়ি কিনবেন কোনটা সেটা হলো আমি বলে দিই, কম বাজেটের যে গাড়িগুলো আছে ওইগুলো কিনবেন রাইড শেয়ারের জন্য। যেমন ডিসকভার আছে, চাইলে কিনতে পারেন পালসার, হিরোর যে গাড়িগুলো আছে ওইগুলো কিনতে পারেন। আবার জিক্সার মিক্সার কিনেন না তাইলে কিন্তু ধরাদা কট খাইয়ে থাকেন। ভার্সন 2ও কিনতে পারেন, ভার্সন 2ও খারাপ না, রাইড শেয়ারের জন্য মাইলেজ মোটামুটি ভালোই পাওয়া যায়। এফআই আমি বলবো এফআই আসলে খরচ বেশি, বুঝছেন, এফআই গাড়ির খরচ বেশি। আচ্ছা, পরে কোনো সময় একটা এফআই কার্বোরেটর বাইক নিয়ে একটা কম্পিউটার একটা ভিডিও বানাবো না, ওটা একদিন বলে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन।